বেরিয়ে যা ওখান থেকে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আমাকে ক্ষমা করে দিও বাবা, আর কখনো এরকম ভুল হবে না। আমার কাছে কোনো ক্ষমা নেই, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। কোনো এক গ্রামে ধীরাজ নামে এক ছেলে বাস করত। সে ছোটবেলা থেকেই খুব ভালো ছিল। তার মা বাবা তার জন্য গর্ববোধ করত। ধীরাজ এখন বড় হয়েছে, তার বয়স 25 বছর। সে এক শহরের নামি দামি বড় অফিসে কাজ করে। সেখানের মাইনেও খুব ভালো। ধীরাজ, বাবা, তুই অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা চশমা নিয়ে আসিস। পুরনো চশমার লেন্সটা খারাপ হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমাকে দাও। বাবা ধীরাজ, এই নাও তোমার টিফিন। মা, তোমাকে তো আগেই বলেছি, সকালে আবার কষ্ট করে তোমাকে আবার আমার জন্য টিফিন বানানোর কোনো দরকার নেই। তোমার তো শরীরটা ভালো না, আমি তো দোকানেই খেয়ে নিতে পারতাম না। খোকা, তোর খাবার তৈরি করতে আমার তো ভালোই লাগে। আচ্ছা মা, ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, সাবধানে যাস খোকা। দুগ্গা দুগ্গা। ধীরাজের এক বড় দাদা আছে। সে ধীরাজের মতো এত ভালো স্বভাবের ছিল না। সে সারাদিন পাড়ায় আড্ডা দিত আর কিছু সময় বাবার দোকানে থাকতো। তার নাম অমরেশ। বাবা, বললাম 500 টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই, যা এখান থেকে। সারাদিন শুধু টো টো করে ঘুরে বেড়াস, আর বাবার কাছে টাকা চাস। লজ্জা করে না তোর? ভাইকে দেখে কিছু শেখ। টাকা দিবা কি না? না, আমার কাছে কোনো টাকা নেই। বেশ, দেখো একদিন তোমার ওই ছোট ছেলেকে নিয়ে অনেক গর্ব না? তার জন্য তোমাকে একদিন মুখ লুকোতে হবে, বলে দিলাম। তখন তুমি আমার কাছেই আসবে টাকার জন্য। অমরেশ সেখান থেকে রাগ করে চলে যায়। তার বাবাকে সেখানে থাকা অনেক মানুষ কথা শোনায়। কি বাচ্চা মশাই, আপনার বড় ছেলে দেখি আপনার মুখে মুখে তর্ক করে। আজকালকার ছেলেগুলো বাবার মুখে মুখে তর্ক করে, 5 পয়সারও দাম দেয় না। কি যুগ যে আসলো। রাতে ধীরাজ অফিস থেকে বাড়ি ফেরার পথে বাবার জন্য চশমা নিয়ে আসে। বাবা, এই নাও তোমার চশমা। ধীরাজ, বাবা, একটা বিয়ে কর। কারণ আমাদের তো বয়স হচ্ছে, আমরা তো নাতিপুতির মুখ দেখবো। না বাবা, দাদার আগে বিয়ে করে নেওয়া উচিত, কারণ দাদা আমার থেকে বয়সে অনেক বড়। এই বলতে বলতে অমরেশ বাড়িতে চলে আসে নেশা করে। এই দেখে তার বাবা তাকে অনেক কথা শোনায় এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু তার বাবাকে ধীরাজ বোঝায়। এভাবেই এভাবেই 5-6 মাস কেটে যায়। একদিন রাতে ধীরাজ অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছে। বাবা দাদা চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে। কি হয়েছে মায়ের? বাবা, তুমি চুপ করে থেকো না, বলো আমাকে। ধীরজ, তোর মায়ের অনেক বড় রোগ হয়ে গেছে। দুটো কিডনি নষ্ট হয়েছে। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি কিডনি ট্রান্সফার করতে হবে। তার জন্য 40 লক্ষ টাকা দরকার। এই বলে ধীরাজের বাবা হাউ হাউ করে কান্না করে। ধীরাজ তার বাবাকে সান্ত্বনা দেয় যে সে টাকা জোগাড় করবে। তারপর ধীরাজ টাকা রোজগার করার জন্য অনেক চেষ্টা করে। তার নিজের অফিসে যায় কিন্তু সেখানে কোনো সাহায্য পায়নি। তাই সে সেখানকার কাজ ছেড়ে দেয়। তারপরে সে নিজের কিডনি দিয়ে নিজের মাকে বাঁচায়। এরপর ধীরাজ কোনো কাজ করতে না পেয়ে বাড়িতে বসে থাকে এবং নিজের দাদার মতো পাড়ায় আড্ডা দেয় এবং নেশা করে। এরপর পাড়ার লোক তাকেও সবাই খারাপ বলে। হ্যাঁ, বাচ্চা মশাই বাড়িতে আছেন? কি হয়েছে, আপনি এখানে?
এক ছেলেকে তো আগেই মাতাল বানিয়েছেন, তার তো মান জ্ঞান কিছুই নেই। আগে জানতাম আপনার ছোট ছেলে শহরের কোনো বড় অফিসে কাজ করে, এখন দেখতেছি সেও মাতাল। আপনাদের বাড়ির শিক্ষার কোনোই দাম নেই। ধীরাজের বাবা পাড়ার লোকের কথা শুনতে পেয়ে নিজেকে খুব অপরাধী মনে করে। সে সত্যি ভাবে যে তার শিক্ষার কোনো দাম নেই, হয়তো সে সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই ধীরাজ ও অমরেশকে বাড়ি থেকে বের করে দেয়।